আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে। তো এখন এই যে তাড়াহুড়া করে আসছি রান্নাঘরে, সকাল থেকে বাসায় ছিলাম না, তো নাস্তাটাও খাইতে পারি নাই। তো এই যে বাসায় এসে কোনো রকম একটু চা বিস্কিট খাই এখন রান্নার কাজে লেগে পড়ছি। তো বাইরে গেছিলাম, লাইব্রেরিতে গেছিলাম, একটা কাজে বাইরে হয়েছিলাম, তো ওইখানে অনেক দেরি হয়ে গেছে। তো আইসা এই যে আলু আর ডিম সিদ্ধ দিব। তো আগে আলুটা ধুয়ে সিদ্ধ দিয়ে ডিমটা পরে দিব। ডিম আলু সিদ্ধ দিয়ে আইসাই যে এখানে কতগুলি আম কাইটা নিছি, না আম কাইটা বলে ছিলা নিছি। এই আমগুলি কিন্তু কাঁচা ছিল, হ্যাঁ আচারের আম পাঠাইছিল। তো এইগুলি দেখি কি পাইকে গেছে, আর যেগুলি কাইটা দেওয়ার ফ্রিজে রাখছি, তা এখন হঠাৎ করে আমের দিকে তাকাইছি, দেখি কি এগুলি সব পাকা। এখন এগুলি কিন্তু টক মিষ্টি, একবারে মিষ্টিও না আবার এক টকও না, টক মিষ্টি। তো চিন্তা করলাম যে এভাবে ভর্তা বানাই এই খাই। তো এই যে কাটলাম, আর এই যে একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। রোদের থেকে আসছি, মানে এত পরিমাণ গরম আর অস্থিরতা, ভাবলাম যে একটু টক টক খাইলে ভালো লাগবে। তো এটা খায়া তারপরে রান্না করুম। এই যাইয়ান কাসুন্দি কই নাও। তো এটার মধ্যে আর চিনি দিব না, এমনি মানে মিষ্টি আছে, টক মিষ্টি বললাম না, মিষ্টি আর দিব না, এমনি খায়া নেই। ও বাবা, লবণ দেওয়া দিয়ে আবার টক হয়ে গেছে গা। মানে কয়েকটা তো মিষ্টি আবার কয়েকটা তো টক, তো খাইতে ভালোই লাগবে। রোদ যায় না, আসো। তো মাখাটা খায়া তারপরে রান্না বাড়া শুরু করে দিই। যায়ান ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমি এই যে ডিমগুলি ভাইজা নিছি, আর এইদিকে এই যে মিষ্টি কুমড়াগুলি চাক চাক করে কাইটা নিছি, ময় মশলাও মাখায়া নিছি। তো এগুলি এখন ভাজা করব। আর এই যে আলু ঠান্ডা পানিতে ভিজায় রাখছি, একটু ঠান্ডা হলে তারপরে হাতে চটকায় নিব। তো আগে মিষ্টি কুমড়াটা ভাজতে দিয়ে দিই। মিষ্টি কুমড়ার ভাজাও কিন্তু খাইতে অনেক মজা। তা আমি একদম সুন্দর করে কম আছে লাল লাল করে ভাইজা নিব। মিষ্টি কুমড়াটা ভাজতে দিয়ে আমি এই যে ভাতের চালও ধুয়ে নিতেছি, ভাতটাও বসাই দিয়ে এই থাকে। তো মিষ্টি কুমড়া একই তো ভাজা হয়ে গেছে, তো আর একটুখানি কয়েকটা আছে, ওগুলিও ভাজতে দিয়ে দেয়, আর তরকারিটাও বসাই দিই। আজকে অনেক পরিমাণ দেরি হয়ে গেছে, আধা বেলা পর্যন্ত বাহিরেই ছিলাম। তো চালটা একটু ভালো করে ধুয়ে আমি রাইস কুকারে বসাই দিই। মিষ্টি কুমড়ার ভাজা হয়ে গেছে, তো তরকারিটাও বসাই দিই। তো দুইটা তেজপাতা দিয়ে দিলাম আগে, আর এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এই যে এখানে আলু সব ময় মশলা দিয়ে চটকায় রাখছি, এখানে একটা বড় এলাচও দিছি, কালো বড় এলাচ। তো এটি সব দিয়ে দিব, পেঁয়াজটা লাল হলে। পেঁয়াজটা ভালো করে একটু লাল করে নিই। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই যে আমি আলু চটকানোটা ঢাকা দিই। এখন ভালো করে তেলের উপরে কষাই নিব। তো যত ভালো করে কষামো অত আরও এটার স্বাদটা আরও বাড়বে তরকারি। তো এটা কষতে থাকুক। তো এই আলু ঘাটিটা ডিম দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করি, যাই দিয়ে রান্না করি, আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। রান্না করতে করতে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন ভালোই জোরে বৃষ্টি হইতেছে। তো কষানো শেষ হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দিছি, একটা বলক আসলে পরে ডিমটা দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকেই, আর বাইরে এত জোরে বৃষ্টি হইতেছে আর এত অন্ধকার হয়ে আছে, কোনো কিছু শোনাও যাইতেছে না। আমি সব জানলা টালনা বন্ধ করে দিয়ে বসে আছি, মানে বৃষ্টিটাও যে কিচ্ছু বোঝা যাইতেছে না। এই তরকারিটা হইলেই আর কোনো কাজ নাই। তো আমার রান্না বাড়া শেষ, টেবিলে খাবার দিয়ে দিছি। তো অনেক পরিমাণ খিদা লাগছে, খেয়ে নেই। এই যে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর মিষ্টি কুমড়ার ভাজা, আর এই যে ডিম আলু ঘাটির তরকারি। তো এই তরকারিটা তো খুবই মজার হয়। তো আজকে কেমন হয়েছে খাইতে জানি না, তো আগে খাইয়া দেখি।
গরম গরম ভাত। কালকের একটু লাউ শাক ছিল, তো এই লাউ শাকটুকু আমি নিয়ে নিছি, শাকটা খাই। কালকে অনেক পরিমাণ শাক ছিল, তো তেমন খাওয়া হয় নাই। তো আমার আবার লাউ শাকটা অনেক পছন্দ, এর জন্য আমি যে কোনো শাক, কিন্তু লাউ শাকটা আমার একটু বেশি পছন্দ। অনেক গরম। মিষ্টি কুমড়া ভাজিও একটু খাই, দেখি কেমন লাগে। সবসময় তো ভাজি খাই, ভাজা কমই খাই, তো আজকে ভাজা করছি। মিষ্টি কুমড়া ভাজি অনেক মজা। তো খাওয়া দাওয়া শেষ করি, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।